প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে সূত্রগুলি সেগুলো নিয়ে। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আমরা সাধারণত যে সৃজনশীল প্রশ্নগুলো পাই সেইখানে ক খ এগুলাতে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন থাকে গ এবং ঘ, অর্থাৎ এখানে গ এবং ঘতে মোট 7টা নাম্বার থাকে অঙ্কের উপরে। তার মানে থিওরিক্যালি আমাদের নাম্বার থাকে 3 এবং অঙ্কের উপর আমাদের নাম্বার থাকে 7। সো আমাদের অঙ্কগুলো খুব ভালোভাবে জানতে হবে। এখানে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো যদি খুব ভালোভাবে জানতে পারি এবং সূত্রগুলোর ব্যবহার জানি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো ইজিলি করতে পারবো। তো আমি আজকে প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে গাণিতিক সমস্যাগুলো আছে আমি সেই গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে সলভ করে দেবো। তো আসো আমরা প্রথমে যে গতি সংক্রান্ত যে 5টা রাশি আছে এবং সেই রাশি দিয়ে যে সূত্রগুলো হয় আমরা দেখি। ধরো কোনো একটা বস্তু আমরা এটা একটা বস্তু ধরে নিলাম যার আদিবেগ হচ্ছে ইউ। তো বস্তুটা টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে এই অবস্থানে আসলো যখন তার বেগ হলো ভি। আর বস্তুটা যখন ইউ থেকে বি হলো অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করছে তখন বস্তুটা এ ত্বরণ প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে আমরা গতি সংক্রান্ত মোট কয়টা রাশি পেলাম? 5টা রাশি পেলাম। ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ, বি হচ্ছে শেষ বেগ এবং টিটা হচ্ছে সময়। তাহলে এই 5টা রাশির উপর আমরা মোট যে সূত্রগুলো এখান থেকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা ত্বরণ থেকে জানি যে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি যে ত্বরণ কীভাবে নির্ণয় করে, এ হচ্ছে বস্তুর শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। তো এইখান থেকে আমরা যে কাজ করতে পারি, আমরা যদি আর গুণন করি তাহলে ভি মাইনাস ইউ সমান এটি বা ভি সমান ইউ যদি আমরা পক্ষান্তর করে ওই পাশে নেই তাহলে এখানে আমরা পাচ্ছি ইউটা এই পাশে এসে মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে আর এটির সামনে তো প্লাস আছেই। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র, আমরা যদি এটাকে একটা 1 নং সমীকরণ দেই। এরপর আমরা গড় দূরত্ব জানি কি, অর্থাৎ গড় বেগ যদি আমরা বের করতে চাই, কোনো বস্তুর গড় বেগ যদি আমরা বের করতে চাই তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা কী পাই? গড় বেগ পাই, অর্থাৎ মানে গড় দ্রুতি পাই আর কি। তো গড় দ্রুতিকে আমরা কীভাবে বের করতে পারি? যে আবার মোট অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, এবং এই দূরত্বকে যদি অর্থাৎ আমরা যদি এটা এইভাবে লিখি, মানে প্রথমে একটু বাংলা লিখে নেই। অর্থাৎ গড় দ্রুতি সমান এখানে আবার গড় দ্রুতি সমান কি জানি আমরা? গড় দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে কি সময়। তো এটার গাণিতিক টার্মটা আমরা ঠিক এইভাবে লিখতে পারি। আচ্ছা, গড় দ্রুতি আমরা আসলে গড় কি করে বের করতে পারি? অর্থাৎ যে যতগুলো বিষয় থাকে ঠিক তাদের সমষ্টিকে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এখানে আসলে কয়টা ব্যাগ নিয়ে আমরা কাজ করতেছি? 2টা ব্যাগ, একটা আদিবেগ আর একটা শেষ ব্যাগ। তাহলে এই দুটার সমষ্টি অর্থাৎ ভি প্লাস ইউ, 2টা ব্যাগের সমষ্টি, যেহেতু 2টা ব্যাগ সো আমরা এখানে 2 দ্বারা ভাগ করব। তার মানে গড় দ্রুতি আমরা পাচ্ছি কি? অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস আর সময় হচ্ছে আমাদের টি। তো তাহলে এখান থেকে যদি আমরা আর গুণন করি বলতে অর্থাৎ এখানে 2s সমান, অর্থাৎ এখানকার উপরেরটা এখানকার নিচেরটা আর এখানকার উপরেরটা এখানকার নিচেরটা, অর্থাৎ ভি প্লাস ইউ ইন্টু টি। বা এখানে যদি আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা শুধু এস বের করতে চাই তাহলে এস সমান সমান কী পাবো?
এই টুটা এখানে গুণন আকারে আছে, আমরা এই পাশে নিয়ে ভাগ করে দিব, অর্থাৎ ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তো এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। তো এই সমীকরণের মাধ্যমে আমরা সরণটাকে বের করতে পারি। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবা, এই সমীকরণে আমাদের যে 5টা রাশি আছে এখানে, এই 5টা রাশির কি অনুপস্থিত, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যখন অঙ্ক ডাক দেখব তাতে দেখব যে কি কি রাশি উপস্থিত এবং সেই রাশি দ্বারা আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ নাই, তার মানে এই সূত্রের ভিতরে আমাদের কি অনুপস্থিত, সেটা হচ্ছে ত্বরণ নাই। তার মানে আমরা যদি যখন ত্বরণ থাকবে না তখন আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করব। আবার আমরা যদি এই সূত্রটা দেখি যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রের ভিতরে আমাদের কি অনুপস্থিত, এই সূত্রের ভিতরে কিন্তু আমাদের সরণ অর্থাৎ এস অনুপস্থিত। আসো আমরা এরপর পরবর্তী সূত্রে যাই। আমরা এখান থেকে এই যে 1 নং সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণটা ব্যবহার করে আমরা এখান থেকে এখানে এই যে 1 নং সমীকরণে যে ভি এর মানটা আছে, আমরা এই ভি এর মানটা এই 2 নং সমীকরণে বসাবো। তার মানে আমরা লিখি 1 নং হতে ভি এর মান 2 নংয়ে বসাই, 2 নং এ বসাই। যদি 1 নং হতে ভি এর মান 2 নংয়ে বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 2 নংয়ে এস সমান সমান ভি। তো এই ভি এর পরিবর্তে আমরা ইউ প্লাস এটি বসাবো, ইউ প্লাস এটি, আর এখানে তো প্লাস ভি এর পরিবর্তে আমরা বসাইছি, তো প্লাস তারপর আমাদের আরেকটা ইউ আছে, নিচে কত আছে 2 ইন্টু টি। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাই তা হচ্ছে যে এস সমান সমান এখানে কয়টা ইউ আছে, 2টা ইউ, তার মানে আমরা 2 ইউ লিখতে পারি। 2 ইউ যদি আমরা টি দ্বারা একবারে গুণন করে দেই তাহলে 2 ইউ টি, আর এখানে এটি আছে, এটিকেও আমরা টি দ্বারা গুণন করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের এটি স্কোয়ার, আর নিচে আছে কত 2। বা আমরা এখানে এই যে 2টা পদ আছে উপরে, তো এই 2টা তো হর ভাগ আকারে আছে, এই 2টা হর আমরা পৃথক পৃথক করে দিব, দুইটা পদের নিচে আমরা এই হরটাকে দিব, অর্থাৎ এস সমান সমান 2 ইউ টি ভাগ 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2। তাহলে আমরা এখান থেকে 2 এবং 2 বাদ যাইতেছে, তাহলে এখানে থাকতেছে ইউটি প্লাস এখানে তো উপরে মানে এখান থেকে আমরা হাফ নিতে পারি, অর্থাৎ এটি যদি এখানে দিয়ে দেই তাহলে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আরেকটা সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করবে যে এইখানে এই 5টা রাশির কোনো একটা রাশি অনুপস্থিত আছে। সেটা কি অনুপস্থিত আছে, অর্থাৎ শেষ বেগ ভি, অর্থাৎ যখন কোনো অঙ্কের ভিতর শেষ বেগ অর্থাৎ ভি থাকবে না তখন কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কের রেজাল্ট মেলাতে পারবো। তো এরপর এটা যদি আমরা 3 নং সমীকরণ দেই, এটা হচ্ছে 3 নং সমীকরণ। আমরা আবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে 1 নং সমীকরণ আছে, এই 1 নং সমীকরণ থেকে আমরা টি এর মান বের করব, অর্থাৎ টি এর মান আমরা এখান থেকে টি এর মান বের করে এই 2 নংয়ের সাথে আমরা আর মানে বজ্রগুণন করব। তো আমরা 3 আবার লিখি যে 1 নং হতে পাই 1 নং হতে কী পাই আমরা, যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এখান থেকে আমরা কার মান বের করব, টি এর মান বের করব, অর্থাৎ ইউ প্লাস এটি সমান হচ্ছে ভি, বা এটি সমান ভি মাইনাস ইউ, বা টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই কাজটা এখানে আরও ইজিলি করতে পারতাম যদি আমরা সরাসরি ত্বরণের সূত্র থেকেও কিন্তু এই টিটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো, তাহলেও কিন্তু আমরা এইটাই পাবো।
তো এই যে 1 নং হতে যে টি এর মান পেলাম, এই টি এর মান আমরা কয়ে বসাবো? টি এর মান আমরা 2 বসে বজ্র গণন করি। টি এর মান 2 নং এ বসিয়ে টি এর মান 2 নং এ বসিয়ে কি করি? বজ্র গুণন করে পাই। তাহলে খেয়াল করবা 2 নং এ কি আছে? এস সমান এখানে আছে ভি প্লাস ইউ, নিচে আছে 2, আর এখানে আমরা এই যে ইন্টু টি আছে না, টি এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই এ, এটা। তো এখন আমরা এটাকে যদি বজ্র গুণন করি তাহলে কী পাবো? দেখো উপরে কিন্তু আমরা যদি লবের সাথে গুণন করি তাহলে হরের সাথে গুণন, তাহলে কি আমরা এটা পাচ্ছি না যে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এই আকারটা চলে আসছে উৎপাদকের, তাহলে আমরা এরকম লিখতে পারবো, বা আমরা কি লিখতে পারি? এস সমান উপরে লিখতে পারি আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে হচ্ছে কত? 2 এবং এ গুণন করলে 2a। তাহলে আমরা যদি আবার আর গুণন করি, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান আমরা হচ্ছে 2as। তাহলে এখান থেকে আমরা বা বি স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে ইউ স্কোয়ার যদি আমরা ওই পাশে নেই তাহলে আমরা কি পাই? এখানে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ওই পাশে গিয়ে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। ইউ স্কোয়ারটাকে তাহলে আমরা প্রথমে লিখি প্লাস 2as। এইটা হচ্ছে আমাদের চতুর্থ সমীকরণ গতি সংক্রান্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো 5টা রাশির কথা যে বলছি আমরা, এখানে এই 5টা রাশির কোনটা অনুপস্থিত আছে? দেখো তো, শেষ বেগ ইউ শেষ বেগ আছে, ভি শেষ বেগ আছে, ইউ আদি বেগ আছে, এ ত্বরণ আছে, এস সরণ আছে। তাহলে কিন্তু আমাদের কি অনুপস্থিত? টি অনুপস্থিত। অর্থাৎ যদি কোনো অঙ্কে টি অনুপস্থিত থাকে, অর্থাৎ অঙ্কের যে ডেটা দেওয়া থাকবে, যে বিষয়গুলো দেওয়া থাকবে, সেখানে যদি দেখি যে সময় নাই, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারবো। আমি সাধারণত যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এটা সমস্যায় পড়তাম যে আসলে কোন সূত্র প্রয়োগ করব, আমরা কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ করব। আমরা দেখব যে আসলে কোন রাশি নেই এবং কি কি বিষয় দেওয়া আছে, তুমি দেখো এই সূত্র বাদ দিয়ে প্রত্যেকটা সূত্রের ভিতরে কিন্তু টি উপস্থিত আছে। এটা যদি আমরা 4 নং দেই, খেয়াল করো প্রত্যেকটা সূত্রের ভিতরে, যেমন এই যে একটা সূত্রে এখানে কিন্তু টি উপস্থিত, দ্বিতীয় সূত্রে সেখানেও টি উপস্থিত, তৃতীয় সূত্রে সেখানেও কিন্তু টি উপস্থিত, একমাত্র এই সূত্রের ভিতরে সময়টা অনুপস্থিত। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু যে অঙ্কের ভিতরে সময়টা থাকবে না সেখানে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। আবার 3 নম্বর সূত্রটা আমরা কখন প্রয়োগ করতে পারি? যে অঙ্কের ভিতরে আমাদের শেষ বেগ থাকবে না। আর দেখো সবগুলো অঙ্কের ভিতরে কিন্তু শেষ বেগ আছে, প্রত্যেকটা সূত্রের ভিতরে, যে এখানেও শেষ বেগ ভি আছে, এখানেও শেষ বেগ ভি আছে, এখানেও শেষ বেগ ভি আছে, শুধুমাত্র এটাতেই শেষ বেগ ভি নাই। এরকম আমরা খেয়াল করবো যে আসলে কোন রাশিটা অনুপস্থিত, সেই রাশিটা দেখে আমরা এইভাবে অঙ্কটা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কয়টা সূত্র জানলাম? আমি যদি সূত্রগুলো একটু আলাদা করে লিখি তাহলে আমরা দেখো 1 নম্বরে জেনেছি কি ভি সমান ইউ প্লাস এটি, এটা সূত্র। আর একটা সূত্র আমরা জেনেছি যে এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আমরা আরেকটা সূত্র জেনেছি যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ছিল আমাদের 3 নম্বর সূত্র। এবং আরেকটা সূত্র আমরা জেনেছি এখান থেকে, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ছিল আমাদের 4 নম্বর সূত্র। যদি কখনো কোনো বস্তু
সমবেগে গতিশীল হয়, অর্থাৎ বেগ বাড়েও না কমেও না, সমবেগ বা সুষম বেগ আমরা যাই বলি, তখন কিন্তু আমরা এখানে যে সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে এস সমান সমান ভি টি। এই সূত্রটা প্রয়োগ করে আমরা সেই অঙ্কটাকে সলভ করতে পারি। অবশ্যই খেয়াল রাখবে, সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে সূত্রটা হবে এস সমান সমান ভি টি, অর্থাৎ এখানে ভি বলতে যে বেগে যাচ্ছে সেই বেগটা হবে, অর্থাৎ আদি বেগও না শেষ বেগও না, যে বেগে বস্তুটা গতিশীল সেইটা, এস হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আর সেই দূরত্ব যেতে কতটুকু সময় লাগছে। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তো এখানে আমরা মোট 5টা সূত্র জানলাম। এরপর এখানে এই 5টা সূত্র হচ্ছে যে সমতলে কোনো বস্তু, মানে সমতলের উপর দিয়ে কোনো বস্তু গতিশীল থাকলে তখন কিন্তু আমরা এই 5টা সূত্র প্রয়োগ করব। কিন্তু যদি কোনো বস্তু পড়ন্ত হয়, মানে উপর থেকে নিচের দিকে পড়তেছে, যদি এইরকম হয় তখন আমরা কি করব, এই যে 5টা সূত্র আছে সেইখানে আমরা কিছু কিছু রাশির পরিবর্তন আনব। যেমন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখানে ভি ঠিকই থাকবে, ভি সমান সমান ইউ প্লাস এখানে যে এটি আছে এই এটা, এখানে ত্বরণটা অর্থাৎ পদার্থ বস্তুর ক্ষেত্রে ত্বরণ হবে না, এখানে হবে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জিটি, মনে রাখবা। এরপর দ্বিতীয় সূত্রটা যদি দেখি আমরা, যে এখানে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে এস সমান সমান, এস বলতে সরণ বুঝি, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে কতটুকু পড়ছে, সরণটা হবে দূরত্ব হাই, এরকম এইচ সমান সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, অর্থাৎ যা আছে তাই। 3 নম্বর সূত্রটাও, অর্থাৎ এখানে এইচ হবে এইচ সমান সমান ইউ টি প্লাস হাফ, এখানে এটি স্কোয়ার আছে, এর পরিবর্তে হবে আমাদের জি টি স্কোয়ার। এবং 4র্থ নম্বর সূত্র সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2, এখানে কি এর জায়গায় কি হবে, অবশ্যই জি হবে, এবং এসের জায়গায় হবে আমাদের এইচ। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমরা যদি এখানে লিখে দিই পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির যে সূত্রগুলো সেটা আমরা এইভাবে প্রয়োগ করতে পারি, এই সূত্রগুলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে যে বলছি যে দেখো তো এই সূত্রে কি অনুপস্থিত, এই সূত্রে কিন্তু সময় অনুপস্থিত, আর এই সূত্রে কি অনুপস্থিত, শেষ বেগ অনুপস্থিত, এই সূত্রে আমাদের ত্বরণ অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জিও অনুপস্থিত, আর এই সূত্রে কিন্তু আমাদের কি অনুপস্থিত, সেটা হচ্ছে যে কতটুকু পড়ছে হাই, এইচটা অনুপস্থিত। তো এটা কি নেই, মানে কোন ডাটাটা নেই আমাদের, সেটা দেখে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এরপর যদি পরন্ত বস্তু না থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো কি হবে, একদম সোজা, মানে কোনো সমস্যা নেই, যা আছে তাই, প্রত্যেকটার মাঝখানে শুধু আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ এখানে আছে কি ভি সমান সমান ইউ প্লাস জিটি, আমরা দেব মাইনাস জিটি। এখানে আছে এইচ সমান সমান ভি প্লাস ইউ, আমরা লিখব ভি মাইনাস ইউ বাই হচ্ছে 2 ইন্টু টি। এখানে দেব আমরা এইচ সমান সমান ইউটি মাইনাস প্লাসের জায়গায় মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানেও কোনো পার্থক্য নেই, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। এইভাবে আমরা সূত্র লিখতে পারি।